বন্ধুরা নমস্কার। বিষয় বড় হওয়ার পিছনে। বন্ধুরা দেখবেন কিছু কিছু দ্বীপ খুব ধীরে ধীরে জ্বলে তারা, এবং আস্তে আস্তে তারা না পূর্ণ প্রকাশ পায়। আবার কিছু কিছু দ্বীপ দপ করে জ্বলে তারপর হঠাৎই নিভে যায়। এমনই সমাজে কিছু কিছু মানুষ আছেন না, যাদের বড় হওয়ার পশ্চাতে না এরকম ধীরে ধীরে একদম উচ্চ শিখরে ওঠার সেই চাবিকাঠিটি না লুকিয়ে থাকে। তারা না ব্যবসা বলুন, কোনো কাজ বলুন, করার আগে মূল হাতিয়ারটাকে তারা ধরে নেয়। সেটি কি জানেন? সততা। প্রথমত তারা কখনো মানুষকে ঠকাবে না, মানুষের সঙ্গে নয় ছয়ে কথা বলবে না, নিজেকে যতটা পারবে পাংচুয়াল এবং ডিসিপ্লিন করে রাখবে। বোকা মানুষ দেখেও তাকে ঠকাবে না। তারা রাতারাতি বড় হতে চায় না, বড় লোক হতে চায় না। তারা সততাকে সম্বল করে না, তারা একটা সময় সাফল্যের না উচ্চ শিখরে উঠে যায়। আমরা হামেশাই দেখি, আমাদের আশেপাশেই তাকালেও আমরা দেখতে পাবো, ধুম করে বিশাল একটা দোকান দিয়ে বসলো। প্রথম খুব ভিড় একেবারে। তারপর সে দেখলো যে আমার এই পয়সা তুলে আনতে হবে। তারপরে দেখা গেল সেই ছ্যাঁচড়ামি শুরু করে দিল, মানুষ ঠকানো বিদ্যা কাজে লাগাতে শুরু করে দিল। তারা ভাবে বোধহয় কেউ কিছু বুঝবে না। সবাই বুঝে যায় সময়ের নিরিখে। তারপর দেখা যায় একটা সময় সেই যে ধপ করে জ্বলে ওঠা আগুন ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে যাচ্ছে। সেমনি আজকাল আমরা দেখি না, কিছু মিস্ত্রি টিস্ত্রি দেখি আমরা, ঘরের অ্যাপ্লায়েন্সের কাজ, তারপর রাজমিস্ত্রির কাজ, প্লাম্বিং এর কাজ, ইলেকট্রিক্যাল কাজ। এর মধ্যে কিছু লোক আছেন যারা গরিব হতে পারেন, কিন্তু খুব সততার সঙ্গে কাজ করেন। আর এইসব মানুষ কোনোদিনও ভাতে মরেন না। বাড়িতে গিয়ে খবর নেবেন ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করছে, কিন্তু এর সংখ্যা মানে অতি নগণ্য। বেশিরভাগই 2 পয়সার কাজ করে 200 পয়সা আপনার কাছ থেকে নিয়ে নেবে, যেহেতু আপনি বুঝেন না জিনিসটা। 9 ছয়ে কথাবার্তা, 5 জনকে কথা দিয়ে রাখবে, কারোর সঙ্গেই কোনো কথা ঠিক রাখতে পারবে না। এরা ভাবে খুব চালাক, লোকে তো বাধ্য হয়ে আমাকে ডাকতে বাধ্যই হবে, আর কেউ নেই। ভুল ধারণা, অসৎ রাস্তা আপনিয়ে না কেউ জীবনে কিছু করতে পারে না। যখন আর একজন এসে যাবে না এরকম সৎ মানুষের মতো, তখন রাস্তায় ভিক্ষে করতে হবে। যে পয়সা কামিয়েছিল, বলে না উৎপাতের ধন চিৎপাতে চলে যায়, সব নিঃশেষ হয়ে যায়। মানুষের অভিশাপ। মানুষ একটা সময় বুঝতে পারে যারা আমাকে ঠকিয়ে নিল, আমার অসহায় অবস্থাকে ঠকিয়ে নিয়ে চলে গেল, আমার বিশ্বাসটাকে এইভাবে ঠকালো। এই যে তার মনের যে ব্যথা, এটা না অভিশাপ হয়ে যায়। প্রথম তো বিশাল বিশাল পয়সা পায়, একেবারে আনন্দে ছটফট করতে থাকে, লোভ আরো বেড়ে যেতে থাকে। আরো কি করে নতুন নতুন রাস্তা আপনি লোককে ঠকানো যায়, আরো কি করে রাতারাতি বড় লোক হওয়া যায়, এটি হয়ে যায় তার কাল। এই জন্য সবাই কিন্তু বিজনেসে সফল হয় না। যারা সততাকে আঁকড়ে ধরে রাখতে পারে, হোক না প্রথম আমার লস হয়, হোক, সততাকে আমি ছাড়বো না। সব ছেড়ে দিতে আমি রাজি আছি, সততাকে ছাড়বো না, কাস্টমারকে ঠকাবো না।
আমার পার্টিকে আমি কখনো ঠকাবো না, নিজে ঠকে যাবো তবু ভালো। ভগবান না তখন এগিয়ে আসেন তাকে প্রোটেক্ট করতে, তাকে রক্ষা করতে। এখানে 1% ভুল নেই। আমার জীবনে বহু এরকম প্রতিষ্ঠিত মানুষ যাদের সঙ্গে আমি একান্তে কথা বলেছি, তাদের সফলতার পেছনে প্রত্যেকের ওই একই সুর। বলে না, ঠাকুর বলেছেন না শ্রীরামকৃষ্ণদেব, সব শেয়ালের এক রাগ, এদের ওই এক রাগ। সততাকে মূলধন করো, লোককে ঠকিয়ে সেই পয়সায় মূলধন করো না। এই চরম সত্যটি যারা জীবনে মেনে নিতে পেরেছেন তারাই সফল, তাদের ব্যক্তি জীবনে সফল, এবং যে কাজটি তারা করছে, যে বিজনেস বা মিস্ত্রিগিরি, সফল হয়। নমস্কার বন্ধুরা।